কানাইয়ের একদিন এক নতুন খেলার মাথায় এলো। কানাইরূপী ভগবানের কাজ হলো প্রত্যহ নূতন নূতন লীলা করে মাকে আনন্দিত করা। নন্দরাজা ও যশোদা মাতা পূর্বজন্মে ভগবানের উপাসনা করে তার কাছ থেকে পুত্ররূপে বাৎসল্য সুখের প্রার্থনা করেছিলেন। সেই ইচ্ছাকে ভগবান কি করে অপূর্ণ রাখতে পারেন, তাই তিনি নিত্য নূতন বাল্যলীলায় মাকে আনন্দ সেবা প্রয়াস করতেন। কানাই নন্দের মণিময় অঙ্গনে আনন্দে উচ্ছল হয়ে হঠাৎ তার নিজের ছায়ার উপর দৃষ্টি গেল, যা তার সঙ্গে সঙ্গে চলছিল। যখন তিনি হাসছিলেন, ছায়াও হাসছিল, যখন চলছিলেন, ছায়াও চলছিল। কানাই অত্যন্ত খুশি হয়ে ভাবলেন, বেশ এক নূতন বন্ধু পাওয়া গেল। ঘরে একলা একলা খেলতে আমার মন খারাপ লাগে, এখন থেকে এ রোজ আমার মনকে আনন্দ দেবে। কানাই তার ছায়াকে বলল, ভাই তুমি কোথায় থাকো, এসো আমরা দুজনেই বন্ধু হই। আমি যখন মাখন খাবো তোমাকেও খাওয়াবো, যখন দুধ পান করব তোমাকেও দেব। বড় দাদা আমার থেকে বড়, তাই আমার সঙ্গে লড়াই করে, তুমি আমার সঙ্গে মারামারি করবে না, আমরা বন্ধু হয়ে থাকবো। দেখো এখানে কোনো কিছুই অভাব নেই, তোমার যত মাখন মিছরির দরকার আমি মাকে বলে এনে দেব। এসো আমরা দুজনেই কোলাকুলি করি, যাতে আজ থেকে আমাদের বন্ধুত্ব পাকা হয়ে যায়। এই রূপ বলতে বলতে কানাই বারবার নিজ ছায়া ধরবার চেষ্টা করতে থাকেন, বারবার সামনে পিছনে এধার ওধার ঘুরতে থাকেন। কিন্তু ছায়াকে কি কেউ কখনো ধরতে পারে যে কানাই ধরবে? যখন ক্লান্ত হয়ে তিনি রেগে গেলেন, কিছুতেই ধরতে পারলেন না, যেন দুঃখিত হলেন। শ্যাম দুঃখিত হওয়া ছায়াকেও দুঃখিত দেখালো। নিজের প্রিয় সন্তানের মুখ বিষণ্ণ দেখে যশোদার নিকটে এলেন। ভালো করে কানাইকে দেখলেন। কানাইয়ের চোখ ছলছল করছিল, তাতে জল ভর্তি। তিনি মায়ের আঁচল ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। মা জিজ্ঞাসা করলেন, কানাই তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? শ্রীকৃষ্ণ মাকে নিজের ছায়া দেখিয়ে কথা ঘোরালেন। মা, এ কে? ও লোভবশত তোমার মাখন চুরি করার জন্য ঘরে ঢুকেছে। আমি বারবার বারণ করলেও শুনছে না, আমি রাগ দেখালে এও রাগ করছে। মা এসো না, আমরা দুজনেই মিলে একে বার করে দেই, নইলে এ তোমার সব মাখন খেয়ে ফেলবে। মা কানাইয়ের এই সরলতা মুগ্ধ হয়ে গেলেন এবং তার চোখ মুছিয়ে তাকে কোলে তুলে নিলেন।